এইটা ঝামেলাটা না করলে ওরা মুখে বলে পাঠিয়ে দিবে ঘর। এইটা একমাত্র ঝামেলা করলে তবে ওরা কেউ পালিয়ে যাবে, যা করবে তবে চাবি দিয়ে দেবো, ছাড়বো নি। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেও টাকা পাচ্ছেন না হাজার হাজার মহিলা জানিয়ে প্রায় দিনই ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। এবার গোঘাট ২ নম্বর ব্লকেও একই ঘটনা দেখা গেল। মহিলা পুরুষ নির্বিশেষে একাধিক ব্যক্তি এদিন গোঘাট ২ নম্বর বিডিও অফিসে গিয়ে নিজেদের ক্ষোভ করে দেন। বিক্ষোভকারীরা বলেন, অনলাইন অফলাইন সব জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, কিন্তু প্রথম মাসের টাকা পেলেও এই মাসে তারা টাকা পাননি। অনেকে আবার প্রথম মাসের টাকা পাননি বলে অভিযোগ করেন। কেন এমনটা হচ্ছে এই প্রশ্ন তুলে রীতিমতো ভিডিওকে ঘেরাও করে তারা ক্ষোভে ফেটে পড়েন। আমি পাইনি। 5 তারিখ আমি অফলাইন করেছি, 10 তারিখ আমি অনলাইন করেছি। আমার আশা কর্মীরা ভেরিফিকেশনও করেছে, কিন্তু আমি কোনো টাকা পাইনি। এখন এখানে এসেছেন কেন? আমি এখানে এসেছি টাকা পাইনি বলে এখানে এসেছি। কাকে জানালেন? কাকে? বিডিও অফিসে জানিয়েছি, ভিডিওকে জানিয়েছি, ভিডিও সাহেবকে জানিয়েছি। ভিডিও কি বললেন? ভিডিও আমাদেরকে বুঝিয়ে ঘুরে পাঠিয়ে দিল, বলছে তোমরা 1 মাস পরে, 10 দিন পরে, 15 দিন পরে আসতে পারো। আপনি কোথা থেকে আসছেন? আমি বদনগঞ্জ থেকে আসছি। আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রথমবার আমরা জমা দিয়েছিলাম। আমার প্রথম মাসে টাকা ঢুকেছিল, আমার বাড়ি যেয়ে ইনকোয়ারিও হয়েছে, কিন্তু দ্বিতীয়বারে আমি টাকা পাইনি। ওর জন্য আমি বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে গেলাম, বিডিও স্যারকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন যে পোর্টাল খুলেনি, তোমরা 1 সপ্তাহ ওয়েট করো। কিন্তু তখন তো আমরা আমাদের বাড়িতে যেয়ে বলেছিল যে আর এই মাস থেকে টাকা ঢুকবে, বন্ধ হবে না। তারপরেও বন্ধ হয়ে গেছে। আমার লক্ষ্মী ভান্ডারটা আমি পেতাম, আমার মেয়ের অনেক ডাক্তার দেখানো। আগের মাসে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। এই মাসই বন্ধ হয়ে গেছে নাকি? বন্ধ হয়ে গেছে। এখন কোথায় ভিডিওকে জানালেন? হ্যাঁ ভিডিওকে জানিয়েছি। কি বললেন? ভিডিও বললেন যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের টাকা ঢুকে যাবে, কিন্তু এখনো আমাদের টাকা আসেনি। আমরা ওর জন্য ভিডিও স্যারকে জানাতে এসেছি। ভিডিও স্যার বারবার বলছে আপনারা অপেক্ষা করুন। আপনি কোথা থেকে আসছেন? আমি পুকুরিয়া থেকে এসেছি। আমি 4 তারিখে অফলাইন করেছি, 24 তারিখে অনলাইন করেছি, কিন্তু টাকা ঢোকেনি। অথচ পাশে যারা আজ করেছি তাদের কালকে টাকা ঢুকে গেছে, কাল করে চাই ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের এত টাকা ঢুকে না। কেন টাকা ঢোকেনি? কেন ঢুকে না? অথচ আমি বেকার, আমার কিছু নেই, কিন্তু আমার স্ত্রী পাইনি। অথচ যারা সরকারি কর্মী বড়লোক তাদের ঢুকছে। আপনার স্ত্রীর জন্য এসেছেন কেন? অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা ঢুকে না। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি খাটুল থেকে। জি 1 তারিখে ফর্ম ফিল আপ করেছি আমার স্ত্রীর জন্যে অন্নপূর্ণা ভান্ডারে। হ্যাঁ 1 তারিখে করার পরে আবারও অনলাইনে করেছি 13 তারিখে, কিন্তু টাকা 1 তারিখে দেওয়ার কথা ছিল। হ্যাঁ সেই জন্যে দেখেছি ব্যাংকে টাকা ঢুকে না, ওই জন্য বিডিও অফিসে এসেনি। বিডিও অফিসে বলছে যে যা বলার আগেই ব্যাচে যারা ঢুকেছিল তাদেরকে বলে দিয়েছি, তোমাকে আর কিছু বলা যাবে না। তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করছি, তারা বলে দিয়েছে 1 সপ্তাহ 10 দিন 15 দিন অপেক্ষা করো, নাহলে কিছু করার নেই। ব্যাস, আবার কি? আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে সবারই যেমন টাকাটা ঢুকেছে, সেমন আমার স্ত্রীরও আমি যে টাকাটা ফর্ম ফিল আপ করেছি সে টাকাটা পাচ্ছি। এই টাকা ঢোকেনি দায় কার? কাকে দায়ী করছেন? অফিসিয়াল যারা কাজ করে তাদের দায়ী করছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আশপুর থেকে আসছি।